এইগুলা কি করছে আমি জানি না ঠিক। খাতা দেখা দেখি বন্ধ, এদিক ওদিক তাকাইলো নাকি। এখানে বলা হচ্ছে যে বহিষ্কার করা হবে, ওই বছর পরীক্ষা বাতিল হবে। সর্বমোট 20টা এই শাস্তির কথা বলা হয়েছে, যেখানে এই 20 ধরনের তোমরা যদি অপরাধ করো তাহলে 3 ধরনের শাস্তি তারা দিবে। আজকের ভিডিওতে আমরা এটা বলবো। দেখো, অনেকে বলতে পারো ভাই ভিউ ব্যবসা করছেন, আপনি ওদেরকে ভয় দেখাচ্ছেন। দেখো, খোদ শিক্ষা মন্ত্রণালয় তারা এই বিষয়গুলো জানিয়েছেন বিজ্ঞপ্তির নীতিমালাতে, মানে নীতিমালাতে তারা এগুলো জানিয়েছেন। এবং অন্য কোনো জায়গায় বলতো মৌখিকভাবে, বিশেষ অন্যভাবে ভাবতাম, নীতিমালাতে লিখে দিয়েছে এগুলো সবাই পালন করবে, সকল স্কুল পরীক্ষা কেন্দ্রগুলো। তার সাথে শিক্ষামন্ত্রী হচ্ছেন মিলন স্যার, সে তো আরও এগুলো বেশি করে চান যে এদিক ওদিক তাকানো যাবে না। দেখো, এইখানে প্রথম পয়েন্টটাই কিন্তু এইটা যে ঘাড় পরীক্ষা কেন্দ্রে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বললো, ওই বছরের পরীক্ষা বাতিল মানে বহিষ্কার করা হবে। দেখো, আমি এখানে ভয় দেখাচ্ছি না, রিয়েলিটি বোঝাচ্ছি। তোমরা এগুলো জেনে যাও, যদি এগুলো না করে, ধরো তুমি তাকাইছো, তোমার খাতা বাতিল করে নেয়, তোমাকে এক্সপেল করে নেয়, আলহামদুলিল্লাহ, বাট করতে পারে, এরকম নিয়ম আছে। আমি জাস্ট শাস্তি, অপরাধ এবং শাস্তিগুলোর কথা বলছি। এবং এই ভিডিওটা তোমাদেরকে ভয় দেখানোর জন্য না, আমি তোমাদেরকে সচেতন করার জন্য করছি। হ্যাঁ, তুমি যদি ভয় পাও তাহলে এই ভিডিও না দেখে দূরে চলে যাও ভাইয়া। বাট যাদের যাদের সত্যিটা জানার দরকার তারা সত্যটা জানো। কারণ এখানে আলটিমেটলি এই এরকমের কোনো কিছুই এর আগের বছরগুলোতে ছিল, তবে এত বেশি সিরিয়াস ছিল না। কিন্তু এই বছর একদম এগুলো নীতিমালায় উল্লেখ করে সব বেশ কিছু বিষয় করেছে যেহেতু, সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রী এগুলো সবাই এগুলো মানতে চান, এগুলো দেখতে চান তোমাদের পরীক্ষায়, তাই তিনি এগুলো করেছেন। চলো আমি একটু ক্লিয়ার করি কী কী তারা এখানে শাস্তির কথা বলেছেন। তোমাদের নীতিমালা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে এটা পেয়ে যাবা। তো এখানে যদি আমরা নীতিমালায় দেখি, 32 নম্বর পয়েন্টে বলেছে যে অবৈধ কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করা হবে তার নিম্নরূপ। 1 নম্বরটা একদম মাথা ঘুরাই দেওয়ার মতো বিষয়, যে পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, এক অঙ্গের সঙ্গে কথা বলা বা কথা কথা বলে লেখা। মানে যদি তুমি লেখা দেখা দেখি করে লেখো, এদিক ওদিক তাকাও, একে অন্যের দিকে তাকাও অথবা অন্যের সাথে কথা বলো, সেক্ষেত্রে এই যে ক নম্বর শাস্তি হবে কি, ওই বছর পরীক্ষা বাতিল। টোটাল ক নম্বর শাস্তির আওতায় পড়তেছে প্রায় 60টা শাস্তি। এই পর্যন্ত এগুলো সব ক নম্বর শাস্তি। তো আমি 60টা শাস্তি বলে দিই কী কী কারণে তোমার পরীক্ষার খাতা মানে পরীক্ষা বাতিল হবে। 2 নম্বরে বলেছে যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়াও অন্য কোনো প্রকার লিখিত মুদ্রিত কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা নকল করা, দেখে নকল করা, মূলত নকল করা মানে তো বোঝোই, সেক্ষেত্রে তোমার ওই বছরের খাতা বাতিল। মানে এখানে খুব ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর পয়েন্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, অনেক মেয়েরা ছেলেরা এটা করো, যে গিয়ে বেঞ্চে লেখো, হাতে বা কাপড়ে অন্য কোথাও লিখে রাখো, অথবা দেওয়ালে লেখো, অথবা স্কেলে কিছু লেখা থাকে, তাই নতুন স্কেল ব্যবহার করবা। ওকে, নয় দেখা যায় যে কারোটা পুরাতন স্কেল নিয়ে গেছো, তোমাকে দিয়ে দিছে বাঁশ ধরাইয়া। পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীর আসন কিংবা সামনে পেছনে পাশের দেওয়ালে অথবা স্কেলে কোনো কিছু লেখা থাকলে তা পরীক্ষা বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তৃপক্ষ কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, সুপারিশ করবেন। তো এখানে তো বুঝোই যে তিনি কি বুঝিয়েছেন। সো এইটা করা যাবে না। এবং তুমি গিয়ে চেক করবা তোমার বেঞ্চে কোনো কিছু লেখা আছে কিনা, তুমি গিয়ে চেক করবা তোমার দেওয়ালে কিছু লেখা আছে কিনা, যদি থাকে শিক্ষককে ওয়ার্নিং করবে যে স্যার এগুলো কিন্তু লেখা আছে, আমরা কিন্তু এগুলো কোনো কিছু লিখি নাই, আমাদের খাত লাগলে বেঞ্চ পরিবর্তন করে দেন, এমনভাবে কথা বলবা। তারপর 4 নম্বরে বলেছে যে লিথোকোড পরিবর্তন করে, এটা মানে বিষয় কোডের কথা বলেছে, আমি ঠিক জানি না লিথোকোডটা কি, যাই হোক। 5 নম্বর বলছে অন্যায় লেখা উত্তরপত্র দেখে নকল করা বা ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধে সমান শাস্তি সুপারিশ করা। অর্থাৎ তুমি যদি কারোটা দেখে লেখো, তুমি তো এক্সফেল, তোমাকে 1 বছর ওই বছর পরীক্ষা বাতিল। আবার যদি তোমাকে যে দেখাবে তার জন্য সেম শাস্তি। ওকে, এবার যদি আমরা কথা বলি 6 নম্বর বলছে পরীক্ষা কক্ষে কোনো যে কোনো ধরনের অপরাধে সাহায্য করাটাকেও, মানে তুমি যদি অপরাধ নাও করো বাট কাউকে সাহায্য করছো, হেল্প করছো, সো তুমি বাস খাইছো। মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে বা SMS MMS এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে, ইলেকট্রনিক ডিভাইসের প্রশ্ন উত্তরপত্রের সাথে সঙ্গতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে তোমাকে অবস্থা খারাপ করে দেবে, তোমাকেও ওই বছর পরীক্ষা বাতিল। মানে SMS MMS তো ফোন তো নিয়ে যেতেই পারবে না, তারপর ইলেকট্রনিক ডিভাইস থাকলেও তোমাকে বহিষ্কার। আর যদি থেকেও থাকে তারপর যদি আবার এগুলো ডকুমেন্ট পায় তাহলে তো ডাবল শাস্তি। এই টোটাল গেল, এই যে শাস্তি করার কথা বললাম এগুলো হচ্ছে ওই বছর পরীক্ষা বাতিল হবে, মানে তুমি এক্সপেল হবে 1 বছরের জন্য। কিন্তু 8 থেকে টোটাল 13 নম্বর পর্যন্ত বলেছে যে ওই বছরের পরীক্ষা বাতিল, মানে ওই বছর তুমি এক্সপেল, আবার সামনে 1 বছর পরীক্ষা দিতে পারবে, মানে 2 বছর শাস্তি পাচ্ছ তুমি। সেটা কী কী করলে,
উত্তরপত্রে প্রশ্নপত্র সম্পর্কিত বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করলে, অর্থাৎ তোমার উত্তরপত্রের মানে উত্তরপত্রের প্রশ্নপত্র সম্পর্কে বিবর্জিত আপত্তিকর কিছু মানে তোমার উত্তরপত্র মানে বুঝো তো যেখানে অ্যান্সার লেখো সৃজনশীলগুলো লিখবা, ওই উত্তরপত্রে তুমি যদি কাউকে বলো স্যার আমাকে আমি আপনাকে যে 500 টাকা দিচ্ছি স্যার আপনার নাম্বারটা আমাকে দেন, এই হচ্ছে আমার নাম্বার, আমাকে ফোন দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব, আপনি আমাকে প্লাস দিয়ে দেন। এরকম কিন্তু অনেক প্রকার অফার দেয়। এরকম কোনো অফার যদি দেখে তাহলে তোমার অবস্থা খারাপ। পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা দূষণীয় কাগজপত্র কক্ষ প্রত্যপক্ষকে না দিয়ে নাগালের বাইরে ফেলে দেওয়া বা গিলে খাওয়া, মানে তুমি নকল নিয়ে গেছো ফালাই দিছো, শিক্ষক দেখছে ফালাই দিছো, অথবা খাইয়ে ফেলছো, ঠিক আছে, খাইলে তো ওটা বের করা যায় না, ফালাই দিলে আনা যায়, বাট এরকম যদি কোনো কিছু করো তোমার কিন্তু 1 বছরের পরীক্ষা বাতিল, আবার 1 বছর অনুমতি দিবে না, টোটাল 2 বছর। প্রশ্ন বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা, মানে তুমি যদি প্রশ্ন বা সাদা উত্তরপত্র বাইরে নিয়ে যাও পরীক্ষা চলাকালীন সময়ে, তখন এটা করা হবে পরীক্ষা চলাকালীন সময়ে। আর বলে সেখানে তুমি যদি দায়িত্ব যে শিক্ষক থাকবে তাকে যদি তুমি গালিগালাজ করো, ভয়ভীতি প্রদর্শন করো, তাহলেও তোমাকে 2 বছরের জন্য পরীক্ষা থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হবে। 14 নম্বর থেকে 20 নম্বর এই 6টা পয়েন্ট দিয়েছে 3 বছর শাস্তি, মানে ওই বছর পরীক্ষা বাতিল এবং পরবর্তী 3 বছর তোমাকে পরীক্ষা অনুমতি দিবে না। সেটা কি এখানে বলেছে যে দায়িত্বশীল শিক্ষকের উত্তরপত্র দাখিল না করে পরীক্ষাকে ত্যাগ করা, অর্থাৎ তুমি যদি তাকে দাখিল না করো, উত্তরপত্র নিয়ে যাও বা এমন কোনো অকারেন্স ঘটাও, তাহলে তোমাকে এরকম একটা শাস্তি দিবে। রোল নাম্বার পরিবর্তন করা, পরস্পরের উত্তরপত্রে বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি রোল নাম্বার চেঞ্জ করেছো অথবা তোমার উত্তরপত্র একজনের লুসির আরেকজন মাইরে দিছো, এরকম যদি হয় তাহলে এরকম শাস্তি দিবে। কেন্দ্র কর্তৃক সর্বাধিক উত্তরপত্রের খাতা পরিবর্তন করা, এই ক্ষেত্রেও পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ বা তোমার এখানে শিক্ষককে মূলত মারার কথা বলেছে, আক্রমণ বা অস্ত্র প্রদর্শন করা। পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা, অনেকে দেখা যায় বাইরে থেকে লুটশিট নিয়ে এসে সেটা পিন আপ করে দিয়ে দেয়। এবং পরীক্ষার্থী নিজে পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা, অর্থাৎ যদি তোমরা এখানে মানে অন্যরকম একটা কাহিনী করে যে নিজে পরীক্ষাতে যেমন অনেকে পাঠিয়ে দিছো, সেক্ষেত্রেও তোমাকে এই শাস্তিগুলো দেওয়া হবে। মানে তোমরা বুঝতেছো? এবং এখানে বলছে একই উত্তরপত্রে 2 রকম ব্যক্তি 2 রকম হাতে লেখে, আমি মনে মিস করেছি, এটা করলেও কিন্তু তোমাকে 2 বছরের শাস্তি, আর এই শেষেগুলোতে 3 বছরের শাস্তি দিবে। মানে এটা শাস্তি, বাট এটা যদি মানা হয় তাহলে তো বুঝতেছো কী লেভেলের একটা ঝামেলা হবে। সারা দেশে প্রচুর পরিমাণ শিক্ষার্থী বহিষ্কার হতে পারে, কারণ এই জিনিসগুলো আমরা এদিক ওদিক একটু দেখে দেখে লেখাটা এটা আমরাও করেছি, আমি মনে করি শিক্ষামন্ত্রীও করেছে। কিন্তু এখন বর্তমানে যদি এগুলো একদম প্রত্যেকটা শিক্ষক মেনে চলে, শিক্ষার্থীদেরকে এরকমের অবস্থা খারাপ করে ফেলে, আমার মনে হয় যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার মানে পরীক্ষার পরিবেশটা আমি বারবারই বলেছি, শিক্ষার্থীকে একটু হলো আপনারা মনে হয় সাপোর্ট দিলে ভালো হয়। আস্তে আস্তে করে এই নিয়মগুলো আপনারা চালু করেন, স্কুলগুলোতে এরকম নিয়ম চালু করান, দেন আপনারা আসেন বোর্ডে। হঠাৎ করে বোর্ড পরীক্ষা এরকমই নিয়মগুলো অনেক শিক্ষার্থী জানবে না, বুঝবে না। আমাদের ভিডিও কয়জন দেখবে, কয়জন এই নিয়মগুলো জানবে? ওরা তো গিয়ে বলে এই বন্ধু কেমন আছিস, আয় এদিকে কথা বলি, গল্প করি, পরীক্ষার সময়টা একটু এই বলতো ক নম্বর কী, খ নম্বর কী। তো এইগুলো তোরা জানবেই না, অনেকে জানবে না। শিক্ষকরা কয়জনকে জানাবে এটা? আমার মনে হয় শিক্ষকরা অনেকে জানাবে না, তো অনেক শিক্ষকই জানবে না এই নিয়মগুলো, নীতিগুলো। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আপাতত কথাবার্তা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়া। তোমাদের মতামত কি তোমরা কমেন্টে জানাইও। ঠিক আছে, আমরা এখানে ভয়ভীতি দেখাচ্ছি না, বাস্তবতা যেটা সেটা তুলে ধরলাম। সকলে ভালো থাকবা।